আল কোরআন বাংলা। আপনারা আজ সূরা আল জুমআ বাংলা অর্থ আপনারা শুনছেন অডিও বুক বাংলা। সূরা জুমআ মদিনায় অবতীর্ণ হয়েছে। আয়াত সংখ্যা 11, রুকু সংখ্যা 2। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও দয়াল আল্লাহর নামে। যা আকাশে আছে ও পৃথিবীতে আছে তার সমুদয় বস্তুই আল্লাহর মহিমা বর্ণনা করে, যিনি মালিক, পবিত্র, পরাক্রমশালী, প্রজ্ঞাময়। তিনি উম্মতের মধ্যে একজন রাসূল প্রেরণ করলেন এবং তাদেরকে আশ্রয় শ্রবণ করলেন। তিনি তাদেরকে আয়াত শ্রবণ করান, তাদেরকে পবিত্র করে বাতিল আকাইদে ও মন্দ চরিত্র হতে, এবং তাদেরকে কিতাব ও হিকমাত উন্নত শিক্ষা দেয়। ইতিপূর্বে এরা স্পষ্ট বিভ্রান্তিতে ছিল, আর তাকে পাঠানো হয়েছে অন্যদের জন্য যারা শামিল হয়নি। আল্লাহ পরাক্রমশালী, বিজ্ঞ। তা আল্লাহর অনুগ্রহ, তিনি যাকে ইচ্ছা এই অনুগ্রহ দান করে থাকেন। তিনি মহা অনুগ্রহশীল। তাওরাত অর্পণের পর যারা তদারজি আমল করেনি তাদের অবস্থা ওই গদর্বের অবস্থান নেয় যে বহু কিতাব বোঝা বহন করেছে। আল্লাহর আয়াত প্রত্যাখ্যানকারীরাই দৃষ্টান্ত কতই না নিকৃষ্ট, আর আল্লাহ জালিমদের সৎ পথ দেখান না। আপনি তাদেরকে বলুন, হে ঈমানদাররা, যদি তোমরা ধারণা করো যে অন্যান্য মানুষের মধ্যে তোমরাই আল্লাহর বন্ধু, তবে তোমরা মৃত্যু কামনা করো। যদি তোমরা সত্যবাদী হও, আর তাহারা কখনোই তা কামনা করবে না তাদের কৃতকর্মের শাস্তির ভয়ের কারণে। আল্লাহ জালিমদের চেনেন। বলুন যে মৃত্যু হতে তোমরা পালায়ন করতে চাও, তা একদিন তোমাদেরকে পাকড়াও করবে। পরে অদৃশ্যের জ্ঞানীর কাছেই যাবে, কৃতকর্ম অবগত করানো হবে। হে ঈমানদাররা, জুমার দিনে যখন তোমাদের নামাজের জন্য আহ্বান করা হয়, তখন তোমরা আল্লাহর স্মরণের প্রতি ধাবিত হও এবং ক্রয় বিক্রয় বন্ধ করো। এটাই তোমাদের জন্য উত্তম, যদি তোমরা বুঝো। নামাজ শেষে তোমরা জমিনে ছড়িয়ে পড়বে, আল্লাহর অনুগ্রহ তালাশ করো এবং সময় বেশি বেশি আল্লাহকে স্মরণ করবে, যেন সফল হও। আর যখন তারা ব্যবসা ও তামাশা দেখে, তখন তারা আপনাকে ছেড়ে সেই দিকে ছুটে যায়। বলুন, আল্লাহর কাছে যা আছে তা ক্রীড়া ও ব্যবসায়ের বস্তু হতে অনেক অনেক বেশি উত্তম। আল্লাহই উত্তম রিজিক দাতা।